হ্যাঁ মানে আমি যতবার আমার স্মৃতি ফেরানোর কথা বলি ততবার দেখেছি যে আপনাদের চোখ মুখের রং কিরকম যেন উড়ে যায়। দেখে কি মনে হয় জানেন, দেখে মনে হয় আপনাদের শরীরে যেন কোনো রক্ত নেই। কেন বলুন তো, এরকমটা কেন হয়? তার মানে আমি যেটা ভাবছি সেটাই ঠিক? আমার এই অবস্থার জন্য কোনো কারণে আপনারাই দায়ী নন তো? হ্যাঁ তাই সত্যি সত্যি বলুন বলুন। জ্বালা, শোন তুই একটু আমার সঙ্গে রান্নাঘরে আয় তো, সবজিগুলো সব রেখে আসি। তাই নীল, তুই একটু আয় আমাদের সঙ্গে। সন্ধ্যার জন্য কি রান্না করতে হবে একটু বলে দিবি তো? হ্যাঁ 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 চলো চলো চলো। বাবা ব্যাগটা কি ভারী গো, কেউ একটু ধরো। এই তো আমি আছি আমি জানি তো, এই এত ভারী ভারী ব্যাগ শুধুমাত্র কি মেজ বৌদি আর জ্বালা মিলে সব সামলাতে পারে নাকি? অফিসে নাও, চলো তুমিও চলো আমাদের সাথে রান্না করে সবাই মিলে আমরা সবজিগুলোকে ধুয়ে টুয়ে তুলে রাখি। আর বলছি কি ও সন্ধ্যা, এসো এসো তুমিও আমাদের সাথে রান্না করে যাও। ছাড়ুন তো, সবাই মিলে একেবারে সবজি ধোয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। আপনাদের রং ঢং না আমি কিছু বুঝি না। সবজি ধোবেন বলে সবাই মিলে এরকম হেদিয়ে মরছেন কেন? আর শুনুন, আপনাদের এসব রঙ্গ তামাশায় না আমাকে একদম শামিল করবেন, আমি নেই এসবে। চাপানে করুন। চালা, তোর ব্যাগটা আমাকে দে, তুই এখানে থাক, একটু খেয়াল রাখিস। ওই ঘটক বাবু আসবেন, এলে পরে আমার ঘরে পাঠাবি কেমন? দাদা বলছি কি, ঘটক সর্বনাশ। তবে কি ড্রাইভারকে না পেয়ে ঘটককে ডেকে পাঠিয়েছে বিজয়া? ইস, ঘটকের কথাটা তো আমার মাথায় একবারই আসেনি। যে করি হোক ঘটকের আশা আটকাতেই হবে। দাদা এইভাবে দাদা ছুটি কোথায় চলে গেল? নিশ্চয়ই আবার টেনশন করবার মতো কিছু হয়েছে। এভাবে পদে পদে টেনশন করতে করতে আমার দাদাটার আবার শরীরটা না খারাপ হয়ে যায়। সন্ধ্যাটা একটু শান্তি দিল না। আমাকে তুমি একটিবারের জন্য সব মনে করিয়ে দাও না ঠাকুর। আমি আসলে কে? আমি বেশ বুঝতে পারছি এই বাড়ির লোকেরা এমনি এমনি আমার এত খাতির করছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু সেই কারণটা কি একবার আমাকে বুঝিয়ে দাও। তুমি যদি নতুন গাড়ি বাড়িতে নিয়ে না আসো তাহলে তোমার আর ওই বিজয় প্রকৃতির কথা না আমি সারা গ্রামে রাষ্ট্র করে দেবো, বুঝেছ? বেশ বুঝতে পারছি এরা আমাকে দিয়ে এসব কাজ করাবে বলে এই বাড়িতে এনেছে। কি করে এদের আটকাবো আমি? মাঠানকে আমি কিছুতেই ব্ল্যাকমেল করব না। উফ, ভীষণ খিদে পাচ্ছে। কাল দুপুরের পর থেকে একটা দানাও পেটে পড়েনি। ওরা তো আমায় খেতেও বলেনি। আমি তো না খেয়ে সহ্য করতে পারবো। তুই না খেয়ে কিভাবে সহ্য করবি রে? তোকে তো সন্তানের জন্য বাঁচতে হবে, তারা এরকম করিস না। মায়েরা তাদের সন্তানের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। না না, আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে। আমাকে কিছু খেতে হবে। শিক্ষা দিয়ে পাঠিয়েছে বুঝি মা? ও, তোমার তো আবার ওই বিজয় মাঠান প্রীতি বেশি, তাই না? তা সে কি এই শিখিয়ে পাঠিয়েছে তোমাকে যে লোকের বাড়িতে এসে কাউকে কিচ্ছুটি না বলে চোরের মতো খেতে? আপনারা তো জানেন আমি প্রেগনেন্ট। কাল দুপুরের পর থেকে একটা দানাও পেটে পড়েনি। রাতটা ঘরে বসে কাটিয়েছি।
এভাবে তো আমার বাচ্চার ক্ষতি হচ্ছে। এই যে শোনো, ফ্রিতে খাওয়াবো বলে না তোমাকে এই বাড়িতে নিয়ে আসা হয়নি। হ্যাঁ, তোমার প্রতি বা তোমার বাচ্চার প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। তোমাকে তো আগেই বলেছি, ওই বিজয়ের কাছে যাবে, নতুন গাড়ি নিয়ে এই বাড়িতে ঢুকবে, তবে খেতে পাবে। বুঝেছো? রাখো, চলো চলো, বিস্কুট খাবে, চলো। শোনো, তুমি এমুখ হবে না। আমি তো আপনার বাড়িতেই প্রধান মশাই। মাঠান বললেন এক্ষুনি চলে আসতে, তাই চলে এলাম। বেশ করেছো, এসেছো। এখন পত্রপট বিদে হও, যাও ওখান থেকে, চলে যাও। কিন্তু আমি তো ফোনে বললাম এক্ষুনি আমি আসছি। সেটা বোধহয় আর হচ্ছে না। বিজয়ার সঙ্গে ঘটকের দেখা করাটা আটকানো গেল না যখন, তখন আমার এই মুহূর্তে বাড়ি থেকে কেটে পড়াই ভালো। পরে দেখা যাবে। আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ও ঘটক মশাই, আপনি এসে গেছেন? এ কি, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? ভেতরে চলুন, মাঠান আপনার জন্য অপেক্ষা করছে তো। ওই দেখো, আসুন আসুন, চলুন। কি ব্যাপার? আরে আপনি, আরে কি আপদটা আবার কি? আর তখন সব কি বললো? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আরে আমাকেই বা বললো কেন? আগ বাড়িয়ে যখন বলেছে, তার মানে নিশ্চয়ই বেটা কিছু জানে। তো বেড়ে ওকে তো পাগল। এইবারে চোখে দেখতে পান না আপনি? সবসময় একবার যেন ছাড়ের মতো গুঁতোতে আসছে। সবসময় এভাবে ছুটে এসে আমাকে কেন গুতন বলুন তো? আপনি বলদ না ষাঁড় বলুন তো? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকার মতো হাসছেন কেন? সরুন, আমার কাজ আছে। আরে অন্য কোনো কাজ থাকলে এখন সে কাজ থাক, এখন আপনাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ডক্টরের কাছে। আরে কোন ডাক্তারের কাছে? অসম্ভব, ওই ওই দুশ্চরিত্র ডাক্তারের কাছে আমি যেতে পারবো না। আরে না না, সে অন্য ডক্টর। আরে দেখুন, আপনার মাছে গন্ধ লাগছে কেন সেই কথাটা তো আমাকে ডক্টরের কাছ থেকে জানতে হবে। দেখুন, আমাদের বাড়ির পাশে না খুব ভালো ক্লিনিক আছে, সেখানে খুব ভালো ভালো ডাক্তার আছে, সেখানে গিয়ে কোনো একটা ভালো ডাক্তারকে দেখাবো আমরা, কেমন? অসম্ভব, আমি কোনো ডাক্তারের কাছে যাবো না। আর এই কারণের জন্য তো একদমই যাবো না। মাছের গন্ধে গা গোলাতেই পারে, তবে নিশ্চয়ই আমার মাছ ভালো লাগে না। এর জন্য আবার ডাক্তার দেখানোর কি আছে? আর আপনি আমাকে ডাক্তার দেখাতে যাওয়ার নাম করে অন্য কোথাও নিয়ে যেতে চাইছেন না তো? আমি আপনাকে অন্য কোথাও কেন নিয়ে যাবো? আমি আপনাকে ছুঁয়ে বলছি, দেখুন। খবরদার, একদম ছবেন না আমাকে। সবসময় খালি আমাকে ছুতে যাওয়া। হ্যাঁ, দূরে থাকুন আমার থেকে, দূরে দূরে কথা বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দূরে দূরে কথা বলবো, দূরে দূরে থাকবো, কিন্তু আপনি চলুন না ডক্টরের কাছে, প্লিজ। বললাম তো যাবো না। সরুন সরুন। এই যে বলেন আপনি আমাকে ছবেন না, আপনার তো সাহস কম নয়। আপনি পালাচ্ছিলেন বলে তো আমি আপনাকে ধরলাম। শুনুন, নেহা তো ওই ওই যে এসছে, ওই ওই ঘটক না কি বলছিল, তার কথায় আমি আড়ি পাততে যাচ্ছি, তাই সে বিদে হলে না, তারপর আমি আপনার হিসেব নিচ্ছি। এই সন্ধ্যাকে কি করে সামলায় কে জানে। ঠিক বুঝেছি, কিছু ঘোটালা আছে। এত লুকোছাপা করে কি এত আলোচনা করে এরা? আমি সত্যি বলছি মাঠান, আমি অঙ্কনের ঠিকানা জানি না। কি বলতে চাইছেন কি আপনি? আপনি নিজের সম্বন্ধ আনলেন আর আপনি পাত্রের বাড়ির ঠিকানা জানেন না মানে? কি করে যে বলি, আমি এই সম্বন্ধ প্রধান মশাই এনেছিলেন, আমি তো শুধু মাঠানের সামনে এনেছি, কিন্তু সে কথা তো এখন বলা যাবে না। বললে প্রধান মশাই আমাকে আস্ত রাখবে না। কি মুশকিলে পড়লাম রে বাবা।